আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের সামনে মজার ক্লাসে আমি হাজির হয়ে গেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য। তোমরা ২০২৬ সালে যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, আজকে ১০ম শ্রেণীর শিক্ষার্থী। তো ৯ম শ্রেণীতে তোমরা একটা নতুন কারিকুলামে ছিলে, আর ১০ম শ্রেণীতে তোমাদের জন্য আরেকটি নতুন কারিকুলাম। কাজেই তোমাদের মধ্যে কিছু সংশয় থাকাটাই স্বাভাবিক যে তাহলে কি টেনে উঠে পুরো বই পড়তে হবে? না, পুরো বই পড়তে হবে না। ২০২৬ সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, আর তোমাদের যাদের বই নতুন বই সরকার প্রণয়ন করেছে, যে বইটা প্রণয়ন করেছে সেই বইয়ের মধ্যে কিছু অংশ বাদ দিয়ে তোমাদেরকে পড়তে হবে। কতটুকু অংশ বাদ দিবে, কতটুকু অংশ পড়বে, সেই সিলেবাসটিও সরকার ইতিমধ্যে প্রণয়ন করেছে। সেই সিলেবাসটি আমি সরাসরি সরকারি যে নির্দেশনাটা জারি হয়েছে সেই নির্দেশনাপত্র থেকে দেখাচ্ছি। আজকের যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আমি ক্লাস উপস্থাপন করছি সেটি হলো ব্যবসায় উদ্যোগের শর্ট সিলেবাস। তো চলো দেখে নিই ব্যবসায় উদ্যোগের শর্ট সিলেবাস। বন্ধুরা, তোমরা এখানে দেখো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। তো এই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ৩টি বিষয় আমি তোমাদেরকে বলবো। সেটি হলো কোন কোন অধ্যায় আছে, আর প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিন্তু অনেক অনেক টপিক আছে, সেখান থেকে কিছু টপিক বাদ দিয়ে দিয়েছে। তো যে টপিকগুলো তোমাদের জন্য নির্ধারিত রয়েছে সেই টপিকগুলো বলবো, আর হলো বলবো ক্লাস ক্লাস সংখ্যা কতগুলো ক্লাস রয়েছে সেই বিষয়টিও বলবো। তো প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে রয়েছে প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি। এই ব্যবসায় পরিচিতির মধ্যে যে টপিকগুলো তোমাকে পড়তে হবে সেই টপিকগুলো হলো ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ। তারপরে রয়েছে ব্যবসায়ের আওতা, তারপরে রয়েছে ব্যবসার প্রকারভেদ, ব্যবসায়ের গুরুত্ব, তারপরে রয়েছে শিল্প, তারপরে রয়েছে বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, তারপরে রয়েছে ব্যবসায় পরিবেশে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ। এই কয়টি বিষয় রয়েছে। যে কয়টি টপিক তোমার রয়েছে এই প্রথম অধ্যায়ে, এই কয়টি টপিকের জন্য তুমি সর্বমোট ১১টি ক্লাস পাবে। এই যে এখানে ক্লাস সংখ্যাগুলো দেওয়া আছে, ১১টি ক্লাস পাবে। এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হলো ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা। এর মধ্যে যে টপিকগুলো তোমাকে পড়তে হবে সেটি হলো যে উদ্যোগ, ব্যবসায়ের উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ, তারপরে রয়েছে উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মাঝে পার্থক্য, তারপরে রয়েছে ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য, তারপরে রয়েছে ব্যবসায় উদ্যোক্তার গুণাবলী, তারপরে রয়েছে আর্থসামাজিক উন্নয়নে ব্যবসার উদ্যোগের গুরুত্ব, রয়েছে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, রয়েছে ব্যবসায় উদ্যোগের ঝুঁকি ও সম্পর্ক, রয়েছে বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা, রয়েছে বাংলাদেশের ব্যবসায় উদ্যোগের ঝুঁকি ও উন্নয়নে বাধা দূরীকরণের উপায়। এর জন্য নির্ধারিত ক্লাসগুলো দেওয়া আছে, এগুলো আমি বলছি না কারণ এগুলো খুব বেশি প্রয়োজন নাই তোমার, কারণ এটা স্কুলে নির্ধারণ করবে যে কতগুলো ক্লাস হবে। এরপরে চতুর্থ অধ্যায় রয়েছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের পরে দেখো, দ্বিতীয় অধ্যায়ের পরে তৃতীয় অধ্যায় নাই, সরাসরি চতুর্থ অধ্যায় রয়েছে। চতুর্থ অধ্যায়ে যে পাঠগুলো রয়েছে, চতুর্থ অধ্যায়ের পাঠ শিরোনাম হলো মালিকানার ভিত্তিতে ব্যবসায়, আংশিক দেওয়া আছে এখানেও। তো এখানে যে টপিকগুলো তোমাকে পড়তে হবে সেই টপিকগুলো হলো মালিকানার ভিত্তিতে ব্যবসার প্রকারভেদ, তারপরে এক মালিকানা ব্যবসার ধারণা বৈশিষ্ট্য, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ, তারপরে রয়েছে অংশীদারি ব্যবসার ধরন ও অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসার গঠন, অংশীদারি ব্যবসার চুক্তিপত্র বিষয়বস্তু, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন, অংশীদারিত্বের প্রকরণ বা প্রকারভেদ, তারপর অংশীদারি ব্যবসার বিলোপ সাধন, মূলধনী ব্যবসায় এর ধারণা, যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য, কোম্পানির গঠন প্রক্রিয়া, যৌথ মূলধনী ব্যবসায়ের প্রকারভেদ। এই টপিকগুলো রয়েছে। এরপরে রয়েছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে ব্যবসা পরিকল্পনা। ব্যবসা পরিকল্পনার মধ্যে যে টপিকগুলো রয়েছে তোমার পড়ার জন্য নির্ধারিত সেটা হলো ব্যবসায় পরিকল্পনার ধারণা ও ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব। তারপরে রয়েছে ব্যবসায় পরিকল্পনার প্রণয়নের প্রক্রিয়া। তারপরে রয়েছে প্রকল্প নির্বাচন। তারপরে রয়েছে ম্যাক্রো স্ক্রিনিং। তারপরে রয়েছে হলো মাইক্রো স্ক্রিনিং। তারপরে রয়েছে ক্ষুদ্র ব্যবসায়ের পরিকল্পনার বিষয়বস্তু। তারপরে রয়েছে আত্মবিশ্লেষণের ধারণা। তারপরে রয়েছে আত্মবিশ্লেষণের ধারণা ও প্রক্রিয়া। এরপরে অষ্টম অধ্যায়, অর্থাৎ
ষষ্ঠ অধ্যায় থেকে সরাসরি চলে এসেছে অষ্টম অধ্যায়, নবম অধ্যায় নাই। অষ্টম অধ্যায়ের যে বিষয়টা রয়েছে সেটি হলো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। এই বিষয়ের মধ্যে অর্থাৎ এই পাঠ শিরোনামে যে টপিকগুলো তোমাকে পড়তে হবে, যে পাঠ্যসূচি রয়েছে সেটা হলো ব্যবস্থাপনার ধারণা, বৈশিষ্ট্য, কার্যাবলী, পরিকল্পনার ধারণা, তারপরে রয়েছে সংগঠিতকরণের ধারণা ও গুরুত্ব, তারপরে রয়েছে নেতৃত্বের ধারণা ও প্রকারভেদ, আদর্শ নেতার গুণাবলী, ব্যবসায় অর্থায়নের ধারণা, অর্থায়নের উৎস, এইগুলো। এরপরে রয়েছে নবম অধ্যায় বিপণন। বিপণনের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো হলো বিপণনের ধারণা, বিপণনের কার্যাবলী, তারপরে রয়েছে বন্টন প্রণালীর ধারণা, তারপরে রয়েছে বন্টন প্রণালীর বিভিন্ন বিপণন, বিভিন্ন পণ্যের বিপণন, তারপরে রয়েছে বিজ্ঞাপনের ধারণা, বিজ্ঞাপনের গুরুত্ব, তারপরে রয়েছে বিজ্ঞাপনের মাধ্যম। এরপরে আরও রয়েছে যে বিক্রয়ী বিক্রয়িকতার ধারণা ও আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী। এই হলো ছিল আমাদের ওই অধ্যায়। এরপরে রয়েছে একাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ে রয়েছে ব্যবসায়ের নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা। সেটি কি? ব্যবসায় এর মধ্যে যে টপিকগুলো তোমাকে পড়তে হবে সেটি হলো ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার ধারণা, তারপরে রয়েছে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার ধারণা ও গুরুত্ব, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, রয়েছে পরিবেশের দূষণ ও ব্যবসায়, তারপরে রয়েছে পরিবেশ দূষণ রোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতা, তারপরে রয়েছে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা। এরপরে রয়েছে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতামূলক উন্নয়ন কার্যক্রম। এই হলো যে টপিকগুলো এখানে আছে, এই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। একটা অধ্যায়ের মধ্যে কিন্তু অনেকগুলো টপিক থাকতে পারে, সব টপিকগুলো এখানে তোমাদের জন্য নির্ধারিত নয়। আমি যে টপিকগুলোর দেখালাম তোমাদের জন্য, এই টপিকগুলোই তোমাদেরকে পড়তে হবে। হয়তো স্যাররাই এই সিলেবাসটি তোমাদেরকে দিয়ে দিবেন, তো তারপরেও তোমরা যদি সিলেবাসটি মনে করো যে আগে আগে পেতে চাও, তাহলে এই আমি এখন একটু শর্ট করে, ছোট করে, জুম আউট করে এটা দেখাচ্ছি। এই প্রত্যেকটা পেজ তোমরা প্রিন্ট দিয়ে নিতে পারো। প্রিন্ট দিয়ে নিলে কী হবে যে তুমি যখন পড়বে তখন তোমাকে আর অন্য কারো দ্বারস্থ হতে হবে না, নিজেই স্বয়ংসম্পূর্ণ থাকবে এবং নিজেই বুঝতে পারবে কী কী তোমাকে পড়তে হবে। তো এই ব্যবসা উদ্যোগের সর্বসাকুল্যে ক্লাস রয়েছে ৭২টি। এই ৭২টি ক্লাসের মধ্যে তোমাকে কী করতে হবে, এই অধ্যায়টা শেষ করতে হবে। অবশ্য তোমার স্কুল চাইলে এই ক্লাসগুলোর কিছু হ্রাস বৃদ্ধি করে নিতে পারে, বা একটু কম করতে পারে, বা একটু বেশি করতে পারে। কমে তো হবে না, একটু বেশি ক্লাস দরকার হবে। তো যাই হোক, অত্যন্ত মনোযোগ দিয়ে বই পাওয়ার সাথে সাথে দুর্বার গতিতে লেখাপড়া করো, সাথেই থাকো মজার ক্লাসের। অনেক উপকৃত হবে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি এই ক্লাসের মধ্যে তোমাদের জন্য তুলে ধরবো। তো আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।